মুসুরির ডাল রান্না করে নিলাম আজকে বুধবার। তা ডালটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। ভাবলাম মূলো দেবো এতে। আমার মেয়ে বলছে না কোনো তরকারি দেবে না, ওরকমই রান্না করবে। আমি বললি প্রতিদিন আমার তরকারি সবজি খেতে ভালো লাগে না। ছেলে মেয়েদের নিয়ে বড় জ্বালা, কী রাঁধবো। মাছ রান্না করলে খাবে না, ডিম রান্না করলে খাবো না। এইবার ডাল রান্না করো, দেখি ডালও আবার খাই কিনা তার ঠিক নেই। ডাল নামেই বলবে ডাল রান্না করো, খাওয়ার বেলা নবডঙ্কা। তা খাওয়া নিয়ে সব মানে জ্বালা শেষ নেই। এত বড় মেয়ে, কী করবো। ডাল রান্না করে নিলাম। ডালটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আমি নুন হলুদ দিয়ে। কাঁচা লঙ্কা 4টে চিড়ে দিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কড়াইতেই সিদ্ধ করে নিয়েছি। মুসুরির ডাল তো প্রেসারে দেওয়া লাগে না। দিয়ে সম্বরা দেওয়ার জন্য আমি একটা গোটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা বলছি সরি, শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম প্রথমে। মানে মাঝখান থেকে ভেঙে গরম তেলের উপর দিয়ে তারপরে একটা গোটা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটাকে। আর নুন হলুদ দিয়ে তো সিদ্ধ করেই নিয়েছি ডালটাকে। দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ডালটাকে ঢেলে দেবো আমি। ভাজা হয়ে গেলে লাল লাল করে, আর একটু বড় বড় হয়েছে তাই খুন্তি দিয়ে আমি আবার দেখছি মানে টুকরো টুকরো করে দিই। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে না খুব তাড়াতাড়ি, একটু বড় বড় করে কাটা হয়ে গেছে। দিয়ে ওইটাকে এবার নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেল আমার লাল লাল করে। এবার ঢেলে দেবো ডালটা ঢেলে দেওয়ার পরে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। বাস হয়ে গেল আমার রান্না। বন্ধুরা, রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। হয়ে গেল। এবার দেখো ধনেপাতা দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে ফুটিয়ে নেবো, নালে ধনেপাতাটা কাঁচা থাকলে আবার দাঁতে লাগবে, গালে লাগবে। ভালো থাকবে, টাটা।